নরেন্দ্র মোদীর পতনের ঘণ্টা বেজে গেছে। অভিযোগ উঠেছে ভোট জালিয়াতির মাধ্যমেই শুভেন্দু অধিকারী ক্ষমতার কেন্দ্রে পৌঁছেছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় এবার নীরব নন। একের পর এক বিস্ফোরক তথ্য ও প্রমাণ নিয়ে তিনি পৌঁছে গেছেন আদালতের দ্বারপ্রান্তে। ইতিমধ্যে ভোট কারচুপির নানা তথ্য সামনে আসতে শুরু করেছে। আদালতে জমা পড়েছে গুরুত্বপূর্ণ নথি ও অভিযোগের পাহাড়। এখন গোটা পশ্চিমবঙ্গের তৃণমূল কর্মী ও মুসলিমরা তাকিয়ে আছে বিচার ব্যবস্থার দিকে। রাজনৈতিক অঙ্গনে এখন জল্পনা তুঙ্গে, যে কোনো মুহূর্তে আদালতের নির্দেশ। টিকিয়াপাড়া বাইপাসের ধারে বেআইনি ঝুপড়ি ভেঙে দিল রেল। দীর্ঘদিন রেলের জমিতে বসবাস প্রায় 100টি পরিবারে। ঝুপড়ি থাকায় রেল লাইনের ধারে নর্দমা ঠিকমতো সাফাই হতো না। প্রতি বছর বর্ষায় রেল লাইনে জল জমে ট্রেন চলাচল ব্যাহত হয়। নিকাশির কাজ করতে উঠছে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছেন এই যে বিজেপি এসে যে অবস্থা করছে মুসলিম এবং গরিব মানুষদের উপরে, এখানে এই বিজেপিকে কারা এনেছে? অ্যাকচুয়ালি যারা এনেছে তাদের একটু বোঝা দরকার যে আমরা কত বড় ভুল করেছি। অ্যাকচুয়ালি বিজেপি সাম্প্রদায়িক দলকে ভেবে আজ হিন্দু মুসলিমের সঙ্গে একটা দ্বন্দ্ব, একটা গণ্ডগোল বাঁধাবার চিন্তা ভাবনা করছে। দোস্ত, এখানে দেখতে পাচ্ছেন বুলডোজার দিয়ে সমস্ত দোকানপাট, ঘর এবং বস্তিদের গরিব মানুষের উচ্ছেদ পুরো করে দিল। তো এখানে শেষ নয়, আরও বাকি আছে, আমি আপনাদের দেখাচ্ছি এর পরবর্তী। সময় এসেছে এই ধরনের লোককে সবক শেখানো। 3 দিন আগে প্রকাশ্যে কর্মী সভায় উস্কানিমূলক মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন হুমায়ুন কবির। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন ছাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। আর সোমবার বিধানসভায় সেই প্রসঙ্গে নওদার আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ককে রীতিমতো সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আপনাকে আমি পরিষ্কার বলছি, এটা আমাকে ছাড়া করব, গণতন্ত্রবাদের স্থায়ী নেই। ভদ্রলোক যারা আছে তাদের উপরে প্রয়োগ হবে না। বদলেছে সরকার। তো দোস্ত, আপনারা হকার উচ্ছেদ, গরিব মানুষের পেটে লাথি মারা দেখেছেন। এই ব্যক্তি কি বলছে আপনারা শুনুন একটু, ঠিক আছে? আমি আপনাকে দেখাবো কি বলতে, আপনারা শুনুন। কেটে খাওয়া গরিব মানুষের দোকান। আমাদের মনে হচ্ছে আমরা কোনো জঙ্গি বসেছিলাম ওখানে। আমার দুটো ছেলে বাড়িতে, মা অসুস্থ, কোনোরকম আমি এনে পাস। আমাদের শিক্ষক সবাই বলছে যে চাকরি করে না করো, ওকে চাকরি কে দেবে? আমি অনেক চেষ্টা করেছিলাম। এই সমস্ত গরিব মানুষের যে অবস্থা, হ্যাঁ, এদের যে অভিশাপ, এগুলো কারা নেবে? অ্যাকচুয়ালি বিজেপি এসে যে আমাদের যে কত বড় ক্ষতি করলো আপনারা বুঝতে পারছেন। এখানে দেখতে পাচ্ছেন দমদম স্টেশন, এটা আপনারা দেখলে বুঝতে পারবেন এটা দমদম স্টেশন। এখানে যে সমস্ত গরিব মানুষদের পেটে লাথি মারা হলো, অ্যাকচুয়ালি এরা আপাতত এখনই কী করবে? আমি মানছি যে এটা গভর্নমেন্টের জায়গা, গভর্নমেন্টের যে সমস্ত দখলদারি করছে ঠিকই করছে, কিন্তু অ্যাকচুয়ালি এদের উপায় কী হবে? এরা খাবে কি করে? এদের বাচ্চা আছে, এদের সংসার আছে, এদের কীভাবে চলবে? হ্যাঁ, আপনাদের এটা ভাবা দরকার। এখনই আমার মতে বলে এখনই বিজেপিকে একদম পুরো এই পশ্চিমবাংলা থেকে কেন, এই ভারতবর্ষ থেকে পুরো মুছে দেওয়া দরকার। ঠিক আছে, আপনারা দেখুন, ভাবুন। আর তা নাহলে আপনাদের খবর আছে, যেমন দেখছেন এখনই খবর চলছে, কুত্তার হাল হয়ে যাবে, কুত্তা পিছনে ছুটবে, তোমাদের দেখার লোক থাকবে না।